হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে লাল শাক কিভাবে পারফেক্ট কালার রেখে রান্না করতে হয় সেটাই শেয়ার করব। আর সেই জন্য আমি শাকটাকে আগে থেকেই কুচি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়েছি, দুটো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার আমি এটা কিভাবে রান্না করলে লাল শাকের যে একটা পারফেক্ট কালার থাকে সেটা থাকবে, সেটাই আমি আজকে রান্না করে দেখাচ্ছি। এবার চুলায় বসিয়ে কিন্তু আমি হাই হিটে রান্না করব। এই যে এইভাবে কিন্তু আমি লাল শাকটা রান্না করি। এইভাবে রান্না করলে লাল শাকে কোনো পানি উঠবে না, আর শাকটাও খেতে মজা, থকথকা কোনো ভাব হবে না। এইভাবে কিন্তু হাই হিটে নেড়ে চেড়ে রান্না করতে হবে। যে পানি ওঠার কোনো সুযোগ দেওয়া যাবে না। সেই এইভাবেই হাই হিটে নেড়েচেড়ে শাকটাকে রান্না করতে হবে। তাহলে কালারটা যেরকম ছিল ওরকমই পারফেক্ট থাকবে, একেবারে কালার নষ্ট হবে না, খেতেও ভালো লাগবে। তাই এইভাবে একটু সময় নিয়ে হাই হিটে শাক যদি রান্না করা হয় তাহলে একেবারে পারফেক্ট কালার থাকবে। আমি যেইভাবে রান্না করছি কেউ চাইলে এইভাবে রান্না করে দেখবেন, যে খেতেও টেস্ট আর দেখতেও ভালো লাগে। লাল শাকটা যেমন কালার তেমনই থাকবে, শুধু গোটা গোটাই থাকবে। এইভাবে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাঝে মাঝে বলতে কি কন্টিনিউ নাড়তে হবে, না হয় পোড়া লেগে যাবে, কারণ এখানে কিন্তু কোনো পানির অংশ নেই। আর চুলার আঁচ যদি কমিয়ে রান্না করি তাহলে কিন্তু একেবারে টুকু টুকু হয়ে যেত, লাল শাকের পানি উঠে। সেই জন্য এইভাবে শাকটা রান্না করলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এইভাবে নেড়েচেড়ে শাকটা রান্না করব। একটু কষানো হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে আবার পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে নিব। এইভাবে নেড়েচেড়েই কিন্তু শাকটাকে সেদ্ধ করে নিতে হবে। আর আমি কিন্তু এখনও লবণ অ্যাড করিনি, কারণ লবণ দেওয়ার সাথে সাথেই পানি ওঠা শুরু হবে। লবণটা আমি পরে অ্যাড করব। এই যে কোনো পানির কিন্তু অংশ নেই, কন্টিনিউ কিন্তু নাড়ার মধ্যে থাকতে হবে, না হয় পোড়া লেগে যাবে। আর শাক যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার আমি দেখে নিচ্ছি যে শাকটা কতটুকু হয়েছে। শাকটা কিন্তু আমার 70% হয়ে গিয়েছে। আর কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কালারটা যেরকম ছিল সেরকমই কিন্তু আছে, একেবারে পারফেক্ট কালার, একটুকু কিন্তু চেঞ্জ হয়নি। এবার নামিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিব। আর একটু তেল লাগবে। বাস এখন পেঁয়াজ রসুনটা একেবারে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে ব্রাউন করে ভাজার পর আমি শাকটা এটার মধ্যে দিয়ে তারপর কিন্তু নেড়ে চেড়ে বাকি যেইটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এভাবে সে নেড়ে চেড়ে একেবারে ব্রাউন করে নিব, তাহলেই কিন্তু একটা মজার ফ্লেভার বের হয়। আর একটু তেল লাগবে যেহেতু শাকের পরিমাণ একটু বেশি। বাস এখন ভালো করে ব্রাউন করে ভেজে নিব। ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দুটো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। বাস এখন আমি শাকটা এটার মধ্যে দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। ব্যাস দিয়ে দিলাম শাকটা, দিয়ে এখন রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে তারপর আর কিছুক্ষণ রান্না করব। এখনও কিন্তু হাই হিটেই রান্না করব। যখনই আঁচটা কমিয়ে দিব তখনই কিন্তু পানি ওঠা শুরু হবে। লাল শাক তো সবাই রান্না করে, এইভাবে রান্না করে দেখবেন শাকটা খেতে কত ভালো লাগে। পানির কিন্তু কোনো অংশ নেই, আর শাকটা দেখতেও কিন্তু ভালো লাগছে।
ব্যাস এখন লবণ অ্যাড করব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে যেন পানি না উঠতে পারে সেই জন্য কিন্তু হাই হিটেই রান্না করব। করে আমি নামিয়ে দেখাচ্ছি যে আমার লাল শাকটা রান্না করা কতটা পারফেক্ট কালার থাকে। ব্যাস এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গিয়েছে। ব্যাস এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটুকু পারফেক্ট কালার, একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে শাকটা রান্না করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে এখন দেখাচ্ছি আমি যে কতটা পারফেক্ট কালার। লাল শাকের কালার কিন্তু একদম চেঞ্জ হয় নাই, যেরকম ছিল সেরকমই কিন্তু আছে। তাই এইভাবে রান্না করে দেখতে পারেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।